হ্যাঁ, তো আজকের ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট 25টা ইরর নিয়ে আলোচনা করবো। তো চলো ফার্স্ট এক্সাম্পল কি বলেছে দেখো। ফার্স্ট বলছে হচ্ছে 26 দাগ বলছে উই নো, আমরা জানি where it begins, কোথায় এটা শুরু হয়, বাট উই ডু নট নো দ্যাট where it ends। তাহলে দেখো আমরা প্রথমে কিন্তু কোনো দ্যাট ইউজ করিনি। উই নো, আমরা জানি where it begins, কোথায় এটা শুরু হয়, বাট উই ডু নট নো where it ends, কোথায় এটা শেষ হয়। তাহলে এখানে দ্যাট দেওয়ার কোনো দরকার নেই। উই নো where it begins বাট উই ডু নট নো where it ends, এই দ্যাটের কোনো দরকার নেই। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলছে 27 দাগ বলছে কি, 27 দাগ বলছে তাই দ্য সিম্পলেস্ট মেথড, সব থেকে সহজ যে উপায় অফ ওয়েল্ডিং মানে কি, যুক্ত করা। দুটো মেটাল যখন আমরা একসঙ্গে যুক্ত করি সেটাকে ওয়েল্ডিং বলি। ঝালাই, অনেকে ঝালাই বলে থাকবে। তো দ্য সিম্পলেস্ট মেথড অফ ওয়েল্ডিং টু পিসেস অফ মেটাল টুগেদার, বলছে দুটো যে ধাতুর পাত্র, সেই দুটো ধাতুর পাত্রকে একসঙ্গে করার যে সিম্পল সব থেকে সোজা উপায়, সেটা কি ইজ নোন অ্যাজ প্রেশার ওয়েল্ডিং। এই পদ্ধতিটাকে আমরা কি বলে থাকি, প্রেশার ওয়েল্ডিং বলে থাকি। দেখো এই যে ওয়েল্ডিং, এই ওয়েল্ডিং কথার অর্থ কিন্তু দুটো ধাতুর পাত্রকে বা দুটো ধাতুর পিসকে, টুকরোকে একসঙ্গে করা। তাহলে টুগেদার মানেও কিন্তু একসাথে, আর ওয়েল্ডিং মানেও হচ্ছে একসাথে যুক্ত করা। তাহলে দুটো একই অর্থের ওয়ার্ড পাশাপাশি দরকার নেই, একই বাক্যে দরকার নেই। তাহলে টুগেদারের এখানে কোনো দরকার নেই। ওয়েল্ডিং মানেই হচ্ছে একসঙ্গে যুক্ত করা, তাহলে টুগেদারের আর কোনো দরকার নেই। তাহলে কী বলেছে আরেকবার দেখে নাও। বলছে দ্য সিম্পলেস্ট মেথড, সব থেকে সোজা উপায় অফ ওয়েল্ডিং টু পিসেস অফ মেটাল টুগেদার, বাদ যাবে, দুটো ধাতুর টুকরোকে একসঙ্গে করার যে সব থেকে সোজা উপায় ইজ নোন, পরিচিত হয় অ্যাজ প্রেশার ওয়েল্ডিং নামে। অলরাইট, টুগেদার বাদ যাবে, যেহেতু সেম ওয়েল্ডিংয়ের মানে হচ্ছে একসঙ্গে যুক্ত করা, তাহলে টুগেদার মানে একসাথে, তাহলে একসাথে দরকার নেই। অলরাইট, এবার যেমন নেক্সট কী বলছে দেখো। নেক্সট বলছে যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বেনিফিটস অফ মেশিন এজ, বলছে মেশিন এজ সেই যন্ত্রের যুগের সবথেকে গুরুত্বপূর্ণ বেনিফিটসের মধ্যে একটা কি, ইজ হলো। তাহলে দেখো এখানে কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বেনিফিটস, অনেকে বেনিফিটসকে কিন্তু সাবজেক্ট ভাববে, তাহলে ভুল করবে, ইজটা আর করবে, কিন্তু না। যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়। দেখো প্রিপোজিশন হচ্ছে অবের আগে কী আছে, ওয়ান। ইম্পর্টেন্ট বেনিফিটসদের মধ্যে একটা, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, সেই কারণে এখানে ইজ হয়েছে। তাহলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বেনিফিটস অফ মেশিন এজ ইজ দ্যাট আওয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং, আমাদের জীবনযাপনের যে স্ট্যান্ডার্ডটা হ্যাজ ইমপ্রুভড, অনেক বেড়েছে। তাহলে আওয়ার স্ট্যান্ডার্ড, দেখো অবের আগেও, এখানেও অবের আগে কিন্তু স্ট্যান্ডার্ড আছে। দেখো এখানেও হচ্ছে সাবজেক্ট অব, তার আগে হচ্ছে স্ট্যান্ডার্ড, আওয়ার স্ট্যান্ডার্ড সিঙ্গুলার, সেই কারণে এখানে হ্যাজ দিয়েছে, হ্যাজ ইমপ্রুভ, বাক্যে কোনো ইরর নেই। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বেনিফিটস অফ মেশিন এজ, এখানে ইজ দিয়েছি, তাহলে সাবজেক্ট ওয়ান তার সঙ্গে ইজ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একদম ঠিক আছে। দ্যাট যে আওয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং, তাহলে এখানেও সাবজেক্ট হচ্ছে স্ট্যান্ডার্ড সিঙ্গুলার, এখানেও ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, নো ইরর, কোনো ভুল নেই। যে আমাদের জীবনযাপনের যে স্ট্যান্ডার্ডটা সেটা ইমপ্রুভ হয়েছে, অনেক উন্নত হয়েছে। নেক্সট কী বলছে দেখো। নেক্সট 29 দাগ থেকে আমরা দেখবো। হ্যাঁ, 29 দাগ থেকে কী বলেছে দেখো। হ্যাঁ, 29 দাগ থেকে বলেছে যে লং লাইফ ইজ গুড, বলছে লং লাইফ ভালো, দীর্ঘ জীবন ভালো, ইফ ওয়ান বি হ্যাপি, যদি একজন খুশি হয়, অ্যান্ড হ্যাজ ফ্রেন্ডস, এবং একজনের বন্ধু থাকে। তাহলে যদি একজন খুশি হয়, হওয়া ইংলিশ কিন্তু বি না, ইজ। ইফ ওয়ানের পরে বি বসে না, ইফ ওয়ান ইজ হ্যাপি, লং লাইফ ইজ গুড, দীর্ঘ জীবন হয় ভালো, ইফ ওয়ান বি উঠে গিয়ে এখানে ইজ হবে, ইজ। ইফ ওয়ান ইজ হ্যাপি অ্যান্ড হ্যাজ ফ্রেন্ডস, যদি একজনের বন্ধু থাকে, অনেক বন্ধু থাকে এবং সে খুশি হয়, তাহলে বি উঠে এখানে ইজ হবে। পরে নেক্সট কী বলছে দেখো। 30 দাগ বলছে হিজ অ্যাসিস্ট্যান্টস, তার যে অ্যাসিস্ট্যান্টগুলো ছিল, হ্যাভ অ্যান্ড আর স্টিল ডুইং এক্সিলেন্ট ওয়ার্ক, এবং এখনও এক্সিলেন্ট ওয়ার্ক করছে, মানে তার অ্যাসিস্ট্যান্টগুলো অনেক দিন ধরে কাজ করছে ভালো, এবং আর স্টিল ডুইং, এখনও কাজ করছে ফর দ্য অর্গানাইজেশনের জন্য। অনেক দিন ধরে কোনো কাজ করা বোঝালে কিন্তু আমরা পারফেক্ট কন্টিনিউয়াস করি, এবং পারফেক্ট কন্টিনিউয়াসে বিন হবে, বিন। হ্যাভ, শুধু হ্যাভ বা হ্যাজের মানে কিন্তু থাকা বোঝায়, তাহলে অনেক দিন ধরে কাজ করা বোঝালে হ্যাভ বিন, ঠিক আছে। এটা কন্টিনিউয়াস সেন্স আনতে গেলে আমাদেরকে বিন বসাতে হবে, শুধু হ্যাভ মানে থাকা বোঝানো হয়ে যাবে। তাহলে হিজ অ্যাসিস্ট্যান্টস, তার অ্যাসিস্ট্যান্টরা হ্যাভ বিন, অনেক দিন ধরে কাজ করছে, অ্যান্ড আর স্টিল ডুইং, তাহলে হ্যাভ বিন ডুইং আর স্টিল ডুইং, ঠিক আছে। তো পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে আমাদের হ্যাভ হ্যাজ বিন ভার্বের আইএনজি, ঠিক আছে। তো এখানে রয়েছে ভার্বের আইএনজি ডুইং, তাহলে হিজ অ্যাসিস্ট্যান্টস হ্যাভ বিন ডুইং অ্যান্ড আর স্টিল ডুইং। তো ডুইং ওয়ার্ডটা আমরা দুবার না লিখে একবার লিখেছি,
ঠিক আছে। তো his assistants have been and are still doing excellent works for the organization, এই অর্গানাইজেশনের জন্য, তাহলে বিন হবে। অলরাইট, তো ভুল কিন্তু 2-এ, ভুল হচ্ছে এখানে, এখানে এ করাটা ভুল হয়ে গেছে, এখানে দুবার 2 লেখা, এখানে এই 2টা 1 হবে, ঠিক আছে, 30-এর এই 2টা 1 হবে, এবার যেমন ভুল হচ্ছে 1-এ। এবার যেমন নেক্সট 31 কী বলছে দেখো, হ্যাঁ 31 বলছে রাদার দ্যান গো উইথ অমিত, বলছে অমিতের সঙ্গে যাওয়ার বদলে, বরং অমিতের সাথে যাওয়ার বদলে হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল টু স্টে অ্যাট হোম, সে বাড়িতে থাকবে। তাহলে এইখানে বুঝতেই পারছি রাদার দ্যান গো উইথ হিম কেমন শুনতে লাগছে, তো রাদার দ্যান গো হবে না, রাদার দ্যান গোয়িং উইথ অমিত, রাদার দ্যান গোয়িং করতে হবে এখানে, রাদার দ্যান গোয়িং উইথ অমিত, রাদার দ্যান গো করলে হবে না, যাওয়ার থেকে, রাদার দ্যান গোয়িং উইথ অমিত, রাদার দ্যান গোয়িং উইথ অমিত হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল টু স্টে অ্যাট হোম, বাড়িতে থাকতে, মানে সে বাড়িতে, তার সঙ্গে অমিতের সঙ্গে যাওয়ার পরিবর্তে সে সিদ্ধান্ত নিয়েছিল সে বাড়িতে থাকবে। অলরাইট, তাহলে এখানে গোটা গোয়িং হবে, রাদার দ্যান গোয়িং, ঠিক আছে, রাদার দ্যান গোয়িং হবে। এবার কী যাবো, এবার যাবো নেক্সট 32 কী বলছে দেখো, 32 বলছে হি অলওয়েজ প্র্যাকটিসেস দ্য জাস্টিস, সে সবসময় সঠিক কাজটা করে, অ্যান্ড কেয়ার্স ফর মোরাল প্রিন্সিপাল, মানে নৈতিক যে সমস্ত নীতি আছে সেই নৈতিক নিয়ম কানুনগুলি সবসময় মেনে রাখার চেষ্টা করে। তাহলে দেখো প্র্যাকটিস মানে হি অলওয়েজ প্র্যাকটিসেস, এই যে প্র্যাকটিস আছে, প্র্যাকটিসের স্পেলিং দুটো, একটা এসি আর একটা সি, যখন ভার্ব হিসেবে ইউজ করব তখন করব PRACTISE, এসি হচ্ছে ভার্ব আর সি হচ্ছে নাউন। তাহলে ঠিক যেরকমটা অ্যাডভাইস, ADVICE হচ্ছে নাউন আর ADVIAC হচ্ছে ভার্ব। তাহলে এখানে কি বলেছে, হি অলওয়েজ প্র্যাকটিসেস, এখানে ভার্ব লাগবে, তাহলে সি উঠে গিয়ে ACS হবে, হি অলওয়েজ প্র্যাকটিসেস দ্য জাস্টিস অ্যান্ড কেয়ার্স ফর মোরাল প্রিন্সিপাল, ঠিক আছে, নৈতিক নিয়মকানুন মেনে সে চলে এবং সঠিক কাজ করে, তাহলে প্র্যাকটিস সি উঠে গিয়ে এসি হবে, কারণ ভার্ব লাগবে সাবজেক্টের পরে এখানে। এবার যেমন নেক্সট 33 কী বলছে দেখো, 33 বলছে, হ্যাঁ 33 বলছে যে, 33 বলছে, আচ্ছা এটাকে একটু সরিয়ে নিই, হ্যাঁ 33 বলছে যে দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস ইনক্লুডিং 2 শপস ওয়্যার ডিস্ট্রয়েড। দেখো ভালো করে বুঝবে, আমরা একটু বললাম যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয় প্রিপোজিশন অব, তাহলে আগে কি আছে, আগে কিন্তু দ্য হোল ব্লক কিন্তু একটা, অনেকগুলো বিল্ডিং নিয়ে একটা ব্লক, অনেকগুলো ফ্ল্যাট নিয়ে একটা ব্লক তৈরি হয়, তাহলে ব্লক কিন্তু একটাই, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, তাহলে দ্য হোল ব্লক একটা সিঙ্গুলার, তাহলে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। সবসময় সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট ঠিক থাকবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। তাহলে এখানে কি বলেছে, দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটসের পুরো ব্লকটা ইনক্লুডিং 2 শপস, দুটো দোকানকে নিয়ে ওয়্যার ডিস্ট্রয়েড হবে না ওয়াজ, তাহলে সাবজেক্ট যেহেতু হোল ব্লক একটা, তাহলে এখানে ওয়্যার উঠে গিয়ে কি হবে, ওয়াজ হবে, ওয়াজ ডিস্ট্রয়েড ইন ফায়ার, আগুনে, ঠিক আছে। তাহলে দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস ইনক্লুডিং 2 শপস ওয়াজ ডিস্ট্রয়েড, ওয়াজ যেহেতু সাবজেক্ট, দ্য হোল ব্লক সিঙ্গুলার। এবার যাবো নেক্সট 34 কী বলছে দেখো, হি ফিলস হিজ ট্রাবল অ্যাজ মাচ অ্যাজ, বলছে হি ফিলস হিজ ট্রাবল, সে তার নিজের সমস্যাটাকে ফিল করে, অ্যাজ মাচ অ্যাজ ততটাই, অর ইভেন মোর দ্যান দে, বলছে একদম তাদের মতোই, অ্যাজ মাচ অ্যাজ দে, মানে সে নিজের সমস্যাটা ফিল করে, অ্যাজ মাচ অ্যাজ দে বলতে চেয়েছে, মানে তারা যতটা ফিল করে তাদের মতোই ফিল করে, অথবা তা না হলে কি হবে মোর দ্যান দে, তাদের থেকে বেশি ফিল করে নিজের সমস্যাটা, ঠিক আছে। তো এখানে অবশ্যই সাবজেক্ট দে, ঠিক আছে, কিন্তু দের পরে একটা ভার্ব লাগবে, একটা অ্যাকশন ওয়ার্ড লাগবে, ঠিক আছে, যে তারা যতটা ফিল করে, শুধু দি দিলে কেমন লাগছে শুনতে, তো দের পরে একটা ভার্ব লাগবে, তাহলে আমরা এখানে ডু বলতে পারি, তারা যতটা করে, বা দের পরে ডু না দিয়ে মেন ভার্বটাও দিতে পারি, মোর দ্যান দে ফিল। তাহলে এখানে কি বলেছে দেখো, হি ফিলস, সে ফিল করে, অনুভব করে, হিজ ট্রাবল তার সমস্যাটা, অ্যাজ মাচ অ্যাজ দে ডু বা দে ফিল, অর ইভেন মোর দ্যান দে ডু বা দে ফিল, যে কোনো একটা হয়, ডু রাখবে নাহলে ফিল দেবে, যে কোনো একটা ভার্ব লাগবে, এটা ডিগ্রি করেছে, বুঝতেই পেরেছি আমরা। হি ফিলস হিজ ট্রাবল অ্যাজ মাচ অ্যাজ দে ডু বা দে ফিল, অর ইভেন মোর দ্যান দে ফিল, তো দুবার লেখা দরকার নেই, একবার লাস্টে দিয়ে দেবো দ্যানের পরে, অলরাইট, অ্যাজ মাচ অ্যাজ অর ইভেন মোর দ্যান দে ফিল বা দে ডু, তারা যতটা ফিল করে তার থেকে সে বেশি ফিল করে বা তাদের মতনই সে ফিল করে, অলরাইট। এবার যেমন নেক্সট 35 কী বলেছে দেখো, 35 বলছে সাচ রুলস ডু নট অ্যাপ্লাই টু ইউ, বলছে এই ধরনের রুলগুলো তোমার কাছে হ্যাঁ অ্যাপ্লাই করে না, অ্যান্ড আই মানে আমার কাছে এবং তোমার কাছে এই সমস্ত রুলগুলোর
অ্যাপ্লাই হয় না, ঠিক আছে? মানে তোমার কাছে এবং আমার কাছে এই ধরনের রুলগুলো অ্যাপ্লাই করে না, বা কোনো মনে করো এই ধরনের নিয়মগুলো ঠিক আমাদের কাছে উপযুক্ত হয় না, ঠিক আছে, খাপ খায় না আমাদের সাথে। তাহলে এখানে কি বলেছে দেখো, সবসময় মনে রাখবো যে কোনো প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। প্রোনাউনের কটা ফর্ম? দুটো ফর্ম, একটা সাবজেক্টিভ ফর্ম। দেখো আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই সাবজেক্ট হিসেবে বসতে পারে, এর অবজেক্টিভ ফর্ম কী হবে? মি, তাই তো। উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, উইয়ের অবজেক্টিভ ফর্ম কি? আস। হি সাবজেক্টিভ ফর্ম, হির অবজেক্টিভ ফর্ম কী হবে? হিম। শি অবজেক্টিভ ফর্ম, শির সি সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ ফর্ম কী হবে? হার, ঠিক আছে? তো সেই রকমভাবে যে কোনো প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে আই, এখানে দেখো ইউ কিন্তু সাবজেক্টিভ অবজেক্টিভ দুটো ফর্ম সেম, তাহলে আই কিন্তু সাবজেক্টিভ ফর্ম টু প্রিপোজিশনের পরে আই উঠে গিয়ে মি হবে, মি। অল রাইট, তাহলে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে সাচ রুলস ডু নট অ্যাপ্লাই টু ইউ অ্যান্ড মি, এই ধরনের নিয়মগুলো আমাদের কাছে খাটে না। টু ইউ অ্যান্ড মি হবে, যেহেতু টু প্রিপোজিশনের পরে আই হবে না, মি হবে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, হ্যাঁ নেক্সট বলছে যে দ্য টিচার রিপিটেডলি ওয়ার্নড দ্য স্টুডেন্টস, বলছে শিক্ষক মশাই বারবার সতর্ক করেছিল ছাত্রদেরকে নট মেক আ নয়েজ, কোনো শব্দ না করতে, বাট দ্য স্টুডেন্টস ডিড নট ওবে, ছাত্ররা মান্য করেনি। দেখো আমরা যখন ন্যারেশান করি আমরা জানি যে কোনো ভার্ব দিয়ে যখন কোনো ন্যারেশান হয়, শুধুমাত্র ভার্ব দিয়ে, কোডের মধ্যে যখন ইনভার্টেড কমার মধ্যে ভার্ব দিয়ে শুরু হয় তখন আমরা কি মাঝখানে টু বসাই, ঠিক আছে? ডু নট থাকলে আগে নট তারপরে টু। ধরো এরকম যদি বাক্যটা হয় যে হি টোল্ড মি, হি সেড টু মি, বা হি টোল্ড মি, আমাকে বলেছিল কমাদের কোটের মধ্যে রেসপেক্ট দ্য এল্ডার্স, বড়োদেরকে সম্মান করো। তাহলে রেসপেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে, মাঝখানে কী দেবো? তাহলে এটা কিন্তু অ্যাডভাইস দিল, তাহলে হি অ্যাডভাইসড মি টু রেসপেক্ট দ্য এল্ডার্স। আর যদি ডু নট থাকে, এই ডু নট এবং ভার্ব, ডু নট ওপেন দ্য ডোর, তাহলে কী করবো? নট টু ওপেন দ্য ডোর। ঠিক সেই রকম দেখো এখানে নটের পরে আর ভার্বের মাঝখানে টু নেই, একটা টু দিতে হবে। দ্য টিচার রিপিটেডলি ওয়ার্ন দ্য স্টুডেন্টস, বারবার ছাত্রদেরকে ওয়ার্ন করেছিল নট টু মেক এ নয়েজ, শব্দ না করতে বলেছিল। অল রাইট, তো টু বসবে। এবার যাবো নেক্সট 37 কী বলছে দেখো, নেক্সট 37 বলছে, নেক্সট কী বলছে 37 দাও, হ্যাঁ 37 কী বলছে দেখো, 37 বলছে যে টিচিং ইন দিস স্কুল, এই স্কুলের টিচিংটা উড সার্টেনলি ইমপ্রুভ করতো ইফ, যদি ইট হ্যাড লেস বয়েজ, যদি সেখানে অনেক কম বালক থাকতো, ইন অল দ্য হায়ার ক্লাসেস, সমস্ত উঁচু ক্লাসগুলোতে কম বালক থাকতো, মানে অনেক বেশি বয়স হয়ে গেছে সেই জন্য টিচিং মেথডটা ঠিকঠাক হচ্ছে না, মানে সমস্যা হচ্ছে, ঠিক আছে? এবার এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে বয়েজ কিন্তু কাউন্টেবল নাউন, তার আগে কখনোই লেস বসবে না। লেস হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসবে। লেস কোথায় বসবে? আনকাউন্টেবল, COUNTABLE, লেস আনকাউন্টেবল নাউনের আগে বসে কম বোঝাতে। আর বয়েজ যেহেতু গোনা যায় কাউন্টেবল নাউন, তাহলে তার আগে কম বোঝাতে আমরা ফিউয়ার দিতে পারি, ফিউয়ার, ঠিক আছে? ফিউয়ার দিতে পারি, ফিউয়ার দেবো আমরা। তাহলে লেস হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসে, তাহলে আমরা এখানে ফিউয়ার দেবো, ফিউয়ার, ঠিক আছে? তাহলে এখানে কী হবে? টিচিং ইন স্কুলস উড সার্টেনলি ইমপ্রুভ, বলছে টিচিংটা একদম নিশ্চিতভাবে ইমপ্রুভ হতো যদি কিনা হায়ার ক্লাসগুলোতে, সমস্ত হায়ার ক্লাসগুলোতে লেস বয়েজ না ফিউয়ার বয়েজ থাকতো, অনেক কম বালক থাকতো। বয়েজ কাউন্টেবল, আগে লেস হবে না, লেস আনকাউন্টেবল নাউনের আগে বসে। আনকাউন্টেবল নাউনের আগে আর কি বসে? লেস বসে, লিটল বসে, মাঝ বসে, সাম বসে। আর কাউন্টেবল নাউনের আগে কি হবে? ফিউ বসে, মেনি বসে। অল রাইট, এবার যাবো নেক্সট। তো 38 কী বলছে দেখো, 38 বলছে যে ইন সাম ওয়েজ, কিছু দিক থেকে দ্য দিওয়ালি ফেস্টিভ্যাল করেসপন্ডস উইথ খ্রিসমাস, বলছে কিছু দিক থেকে দেখতে গেলে দিওয়ালি যে অনুষ্ঠানটা, সেই দিওয়ালি অনুষ্ঠানটা খ্রিসমাসের সঙ্গে অনেকটা মিল খায়, ঠিক আছে? গেল করেসপন্ড উইথ, হ্যাঁ একদম তাই। এবার মিল খাওয়ার কথা বলছে, হুইচ ইজ সেলিব্রেটেড, যেগুলো সেলিব্রেট করা হয়, যে অনুষ্ঠানটা সেলিব্রেট করা হয় উইথ এনথিউজিয়াজম, অনেক উৎসাহের সঙ্গে, বাই দ্য খ্রিশ্চানরা করে থাকে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে। আর একবার দেখে নাও, দেখো করেসপন্ড টু, CORRESPOND, করেসপন্ড টুর মানে কি? করেসপন্ড টুর মানে হচ্ছে একই রকম হওয়া।
করেসপন্ড টুর মানে হচ্ছে একই রকম হওয়া, আর করেসপন্ড উইথ, দেখো এখানে যেটা আছে এই করেসপন্ড উইথ মানে হচ্ছে যোগাযোগ রাখা, তাহলে করেসপন্ড টুর মানে হচ্ছে সিমিলার, কোনো কিছু একই রকম হওয়া, করেসপন্ড টু, আর করেসপন্ড উইথ মানে হচ্ছে যোগাযোগ রাখা। তাহলে এখানে দেখো এখানে কিন্তু যোগাযোগ রাখার কথা বলেনি, একই রকম হওয়ার কথা বলেছে, তাহলে আমরা করেসপন্ড উইথ তুলে দিয়ে টু করবো। ইন সাম ওয়েজ, কিছু দিক থেকে দেখতে গেলে দিওয়ালি ফেস্টিভ্যাল করেসপন্ড টু ক্রিসমাস, দিওয়ালি ফেস্টিভ্যাল আর ক্রিসমাস একই রকমের, হুইচ ইজ সেলিব্রেটেড, যেটাকে সেলিব্রেট করা হয় উইথ এনথিউজিয়াজম, আগ্রহের সঙ্গে, বাই দ্য খ্রিস্টিয়ানদের দ্বারা অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। ঠিক আছে, তাহলে এখানে করেসপন্ড উইথ হবে না, করেসপন্ড টু হবে, যেহেতু সিমিলার বোঝাচ্ছে, একই রকম বোঝাচ্ছে। যোগাযোগ করা বোঝালে আমরা করেসপন্ড উইথ দিতাম। ঠিক আছে, আই করেসপন্ড উইথ মাই প্যারেন্টস রেগুলারলি, আমি আমার পিতামাতার সঙ্গে যোগাযোগ রাখি রেগুলারলি, নিয়মিতভাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে উইথ দেবো, কিন্তু এখানে টু, যেহেতু সিমিলার বলছে। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, বলছে হি ওয়েন্ট অন কমিটিং ক্রাইম, সে একভাবে গো অনের পাস্ট ফর্ম ওয়েন্ট অন, তাহলে গো অন মানে চালাতে থাকা, তাহলে হি ওয়েন্ট অন কমিটিং ক্রাইম, সে একভাবে ক্রাইম করছিল, অপরাধ করছিল, আফটার ক্রাইম, একটার পরে একটা, বাট ইন স্পাইট অফ মাই বেস্ট এফোর্টস, কিন্তু আমার ভালো এফোর্ট, প্রচেষ্টা সত্ত্বেও, আই কুড নট প্রিভেন্ট হিম, আমি তাকে প্রিভেন্ট করতে পারিনি, টু ডু সো, সেরকম করার থেকে, অপরাধ করার থেকে তাকে আমি রক্ষা করতে পারিনি। কিছু কিছু ভার্ব আছে যাদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসবে, ফ্রম, তাহলে কী কী সেই ভার্বগুলো, প্রিভেন্টের ফ্রম। ঠিক আছে, এবার আর কি বলেছে, মনে করো প্রহিবিট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রহিবিট, PROHIBI, প্রহিবিট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রহিবিট ফ্রম, অ্যাবস্টেইন, ABSTAIN, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, REFRAIN, রিফ্রেইন ফ্রম। ঠিক আছে, প্রহিবিট ফ্রম, ডিবার বলতে পারো, DEBAR, ডিবার, ডিসুয়েড, DISSUAD, ডিসুয়েড, এদের পরে সবসময় ফ্রম বসবে, আর ফ্রম মানে প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার কিন্তু আইএনজি হবে। ঠিক আছে, তো দেখো এইগুলো লিখলাম কি, প্রিভেন্ট ফ্রম, প্রহিবিট ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, ডিবার ফ্রম, ডিসুয়েড ফ্রম, সবগুলোর মানে প্রায় ঠেকিয়ে রাখা বা বাধা দেওয়া। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে হ্যাঁ, হি ওয়েন্ট অন কমিটিং ক্রাইমস আফটার ক্রাইম, একের পর এক অপরাধ করছিল, বাট ইনস্পাইট অফ মাই বেস্ট এফোর্ট, আমার সবথেকে বেস্ট প্রচেষ্টা সত্ত্বেও, আই কুড নট প্রিভেন্ট হিম, আমি তাকে প্রিভেন্ট করতে পারিনি, টু ডু সো, সেরকম করার থেকে। অলরাইট, তাহলে এবার দেখো প্রিভেন্ট দিয়েছি, প্রিভেন্টের পরে কী হবে, টু হবে না ফ্রম হবে, তাহলে এখানে টু উঠে গিয়ে ফ্রম হবে, অ্যাপ্রোপ্রিয়েট বললাম একটু আগে, প্রিভেন্ট ফ্রম, আর যে ভার্বটা আছে ডু, তাহলে যেহেতু প্রিপোজিশন বসালাম ফ্রম, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি ফর্ম হবে ডুইং, ফ্রম ডুইং, কী হবে তাহলে, আই কুড নট প্রিভেন্ট হিম ফ্রম ডুইং সো, আই কুড নট প্রিভেন্ট হিম ফ্রম ডুইং সো। অলরাইট, এবার যাবো নেক্সট 40 কী বলছে দেখো, হ্যাঁ 40 বলছে যে দ্য পপুলেশন অফ কলকাতার পপুলেশন ইজ গ্রেটার, অনেক বেশি, দ্যান দিল্লির থেকে, অলদো দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, যদিও দিল্লি হলো কি ভারতবর্ষের রাজধানী। তাহলে দেখো এখানে যে আমরা যে কম্প্যারিজন করবো, দেখো গ্রেটার আছে মানে বুঝতেই পারছি কম্প্যারেটিভ ডিগ্রি, তাহলে আমাদের কম্প্যারিজনটা সবসময় কী হবে, লজিক্যাল হবে, যুক্তিসঙ্গত কম্প্যারিজন হবে। তবে এখানে কলকাতার পপুলেশনের সঙ্গে কখনো দিল্লির তুলনা হবে না, কলকাতার পপুলেশনের সঙ্গে দিল্লির পপুলেশনের তুলনা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, দ্য পপুলেশন অফ কলকাতা ইজ গ্রেটার দ্যান দিল্লিজ করতে পারি, এক হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিতে পারি দিল্লিজ, বা দ্যাট অফ দিল্লি করব, দ্যাট অফ দিল্লি, DELHI। দেখো এবার ঠিক আছে, দ্য পপুলেশন অফ কলকাতা ইজ গ্রেটার দ্যান দিল্লি হবে না, হয় দিল্লিজ অ্যাপোস্ট্রফি এস, আর তা না হলে the population of Kolkata is greater than that of Delhi, দিল্লির পপুলেশনের থেকে। ঠিক আছে, তাহলে হয় দিল্লিজ অ্যাপোস্ট্রফি এস, তাহলে দ্যাট অফ দিল্লি। অলরাইট, এটাকে আমরা করলাম কম্প্যারিজন লজিক্যাল করার জন্য, কখনোই দিল্লির সঙ্গে কলকাতার পপুলেশনের তুলনা হবে না, কলকাতার পপুলেশনের সঙ্গে দিল্লির পপুলেশনের তুলনা হবে। অলরাইট, এবার যেমন নেক্সট 41 কী বলছে দেখো, বলছে দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড 4 স্মাগলার্স, পুলিশ 4 জন স্মাগলারকে অ্যারেস্ট করেছে ইন মুম্বাইতে অ্যান্ড দিল্লিতে। ঠিক আছে, দেখো দ্য পুলিশ সবসময়, পুলিশ অলওয়েজ প্লুরাল, তাহলে পুলিশ যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হবে, সাবজেক্ট পুলিশ প্লুরাল, তাহলে এখানে হ্যাজ হবে না, এখানে হ্যাভ হবে। অলরাইট, পুলিশ ওয়ার্ড প্লুরাল। যেমন নেক্সট কী বলছে দেখো, স্কেয়ারসলি উই হ্যাড লেফট দ্য হোটেল, যেই না আমরা হোটেলটা ত্যাগ করেছিলাম, হোয়েন দ্য থান্ডারস্টর্ম বাস্ট ওভার আওয়ার হেডস, মানে বজ্রবিদ্যুৎ আমাদের মাথার উপরে পড়তে শুরু করেছিল, মানে মনে করো বৃষ্টি, মানে মেঘ ডাকা শুরু করেছিল, বৃষ্টি হওয়া শুরু করেছিল। ঠিক আছে,
এবার দেখো স্কেয়ার্সলি দিয়ে শুরু করলে কোনো বাক্য যদি স্কেয়ার্সলি আর হার্ডলি HARDLY স্কেয়ার্সলি হার্ডলি দিয়ে শুরু হয়, বাক্যের মাঝখানে হোয়েন বসে প্রথম বাক্যের শেষে, তাহলে হোয়েন আছে এখানে, পুরো পারফেক্ট আছে। আর নো সুনার দিয়ে শুরু হলে একই মিনিং, বাক্যের মিনিং সেম হবে, নো সুনার দিয়ে শুরু হলে এই হোয়েনের জায়গায় কী হবে, দেন হবে। অলরাইট, এবার আর একটা নিয়ম আছে, সেটা কি, তাহলে এই নো সুনার, স্কেয়ার্সলি, হার্ডলি এগুলো দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব তারপর সাবজেক্ট হবে। কি কি আছে আর একবার ভালো করে সবাই লিখে নেবে। নো সুনার, স্কেয়ার্সলি, হার্ডলি, রেয়ারলি বলতে পারি RARELY রেয়ারলি, ঠিক আছে তো, রেয়ারলি বলতে পারো, সেলডাম বলতে পারো SELDOM সেলডাম, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব তারপর সাবজেক্ট। তাহলে এখানে দেখো আগে সাবজেক্ট হেল্পিং ভার্ব রেখেছে। স্কেয়ার্সলি, তাহলে বলেছিলাম স্কেয়ার্সলি দিয়ে শুরু হলে আগে হেল্পিং ভার্ব, আগে হ্যাড হবে তারপরে উই আসবে, ঠিক আছে। তো স্কেয়ার্সলি হ্যাড উই লেফট দ্য হোটেল, স্কেয়ার্সলি হ্যাড আগে তারপরে উই দেবো, স্কেয়ার্সলি হ্যাড উই লেফট দ্য হোটেল ওয়েন দ্য থান্ডারস্টর্ম বার্স্ট ওভার আওয়ার হেডস। অলরাইট, এবার যাবো নেক্সট কী বলছে দেখো 43 দাগ, বলছে হার ক্লোথস ওয়্যার স্প্যাটার্ড, বলছে তার জামাতে, তার কাপড় জামাগুলোতে স্প্যাটার্ড মানে ছেটানো হয়ে গেছিলো বা ছিটকে লেগেছিলো কি, উইথ মাটির সঙ্গে জামাগুলোই আর কি অনেক মাটি লেগে গেছিলো, ঠিক আছে, ছিটকে অনেক মাটি লিপ্ত হয়ে গেছিলো, মাটি লেগে গেছিলো। তাহলে মাটির দ্বারা কেন বলবো, এখানে মাটি দিয়ে স্ক্যাটার্ড হয়েছিল, তাহলে দিয়ে বোঝাতে কখনো বাই মানে তো কোনো মানুষের দ্বারা কিছু হয়েছিল, কারোর দ্বারা কিছু হয়েছিল, তখন আমরা বাই দেবো। এখানে উইথ মাটির সাথে তার জামাগুলো কী হয়েছিল, স্প্যাটার্ড হয়ে গেছিলো, মানে চারিদিকে ছড়িয়ে ছিটে গেছিলো, মাটি লেগে গেছিলো জামা কাপড়ে, তাহলে বাই দেবো না, এখানে উইথ দেবো, ঠিক আছে। হিজ ক্লোথস ওয়্যার স্প্যাটার্ড উইথ মাড, মাটির সাথে তার জামা কাপড়গুলো কী হয়েছিল, নোংরা হয়ে গেছিলো, ঠিক আছে। এবার যাবো নেক্সট, হ্যাঁ এবার নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে 44 দাগ কী বলছে, 44 বলছে শি উইল নট বিলিভ, সে বিশ্বাস করবে না, তোমাকে বিশ্বাস করবে না, ইউ আর ব্যাক, তুমি ফিরে এসছো, টিল শি সিস ইউ, যতক্ষণ না পর্যন্ত সে তোমাকে দেখছে। তাহলে দেখো যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না বোঝাতে টিল দিই না আমরা, আনটিল দিই, আনটিল UNTIL, শি উইল নট বিলিভ, সে বিশ্বাস করবে না, ইউ আর ব্যাক, তুমি ফিরে এসছো, আনটিল যতক্ষণ না পর্যন্ত সি সিজ ইউ, তোমাকে দেখে। যতক্ষণ না পর্যন্ত বলতে টিল না, টিল মানে শুধু পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত বলতে আনটিল দেবো। অলরাইট, তাহলে আনটিল হবে টিল উঠে গিয়ে। এবার নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 44 হয়ে গেল, এবার 45 বলছে দেয়ার ওয়্যার গেস্টস অফ হরর, দেয়ার ওয়্যার গাস্টস অফ হরর, সেখানে বিশাল ভয়, গাস্ট মানে হচ্ছে তোড়, তাহলে আতঙ্কের তোড় ছিল সেখানে অনেক, ফ্রম দ্য স্পেকটেটারদের থেকে, দর্শকদের থেকে, অ্যাজ যে যখনই হি ফেল ফ্রম দ্য টাইট রোপ, যখন সে সেই শক্ত দড়ির থেকে পড়ে গেছিলো। দেখো শক্ত দড়ির থেকে পড়ে গেছিলো, পড়ে যাওয়া বললেই কি আমরা জানি কী হবে, ফল অফ, OFF, কোনো জায়গা থেকে পড়ে যাওয়া বললেই ফল অফ। ফল অফের মানে কি, পড়ে যাওয়া, ঝরে পড়া, পাতা ঝরে পড়া বোঝালে ফল অফ, খসে পড়া বললে ফল অফ, ঠিক আছে, মারা যাওয়া বললে ফল অফ। তাহলে ফল অফের মানে হচ্ছে পড়ে যাওয়া, ঝরে পড়া, খসে পড়া, মারা যাওয়া, ঠিক আছে। তাহলে এখানে পড়ে যাওয়া বলেছিল, ফেল ফ্রম হবে না, ফেল ফ্রম তুলে দিয়ে অফ করে দেবো। আর একবার দেখে নেব, আর একবার পড়ে নিই, বলছে দেয়ার ওয়্যার গাস্ট অফ হরর, সেখানে আতঙ্ক ছড়িয়ে গেছিলো, ফ্রম দ্য স্পেকটেটর, দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছিলো, অ্যাজ যেই না হি ফেল, এখানে অফ হবে, ফল অফ মানে হচ্ছে পড়ে যাওয়া কথা থাকে। তাহলে অ্যাজ হি ফেল অফ দ্য টাইট রোপ, যখন শক্ত দড়ির থেকে সে পড়ে গেছিলো, সবাই আতঙ্কিত হয়ে গেছিলো। অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফল অফ মানে পড়ে যাওয়া। এবার কি বলেছে দেখো 46 যদি আমরা যাই, ঠিক আছে, আজকে আমরা 50 পর্যন্ত করবো, 25টা বলেছিলাম। তো 46 কী বলেছে দেখো, 46 বলছে দিস ড্রাগ শুড বি টেকেন অনলি উইথ দ্য সুপারভিশন অফ এ ডক্টর, মানে বলছে এই ড্রাগগুলো অবশ্যই নেওয়া উচিত শুধুমাত্র কোনো ডাক্তারের যে সুপারভিশন, মানে কি বলবো, দেখভালে, সুপারভিশন মানে হচ্ছে দেখভাল করা, মানে কোনো ডাক্তারের সুপারভিশন মানে হচ্ছে দেখভাল বা পরামর্শের আন্ডারে নেওয়া উচিত। সুপারভিশন মানে এখানে দেখভাল বা পরামর্শ, তাহলে কোনো ডাক্তারের পরামর্শের অধীনে এই ওষুধগুলোকে নেওয়া উচিত। তাহলে পরামর্শের অধীনে বোঝাতে আমরা কিন্তু প্রিপোজিশন উইথ দিই না, অধীনে বললেই আন্ডার, তাহলে এখানে হবে দিস ড্রাগ, এই ড্রাগগুলো শুড বি টেকেন অনলি আন্ডার দ্য সুপারভিশন অফ এ ডক্টর, একটা ডাক্তারের সুপারভিশনের আন্ডারে, পরামর্শের আন্ডারে বা অধীনে এই ওষুধগুলো নেওয়া উচিত, ঠিক আছে। অলরাইট, এবার যাবো নেক্সট 47 কী বলছে দেখো, ডিসপাইট অফ আ গুড মনসুন, ভালো বৃষ্টিপাত সত্ত্বেও দিস ইয়ার, এই বছর, দ্য প্রোডাকশন অফ ফুড গ্রেইনস, ফসলের যে উৎপত্তি বা উৎপন্ন হয়েছিল, ফসলের যে উৎপাদন, সেই উৎপাদন ইন দ্য কান্ট্রি, দেশে, ডিড নট গো আপ, বেশি হয়নি।
ঠিক আছে, অলরাইট। তো ইনস্পাইটের পরে অফ বসে, কিন্তু কখনো ডিসপাইটের পরে অফ বসে না, এটা অ্যাপ্রোপ্রিয়েট। ডিসপাইট আ গুড মনসুন বলতে পারি ডিসপাইট এ গুড মনসুন বা ইনস্পাইট অফ আ গুড মনসুন। তাহলে ডিসপাইটের পরে কখনো অফ বসবে না, ইনস্পাইটের পরে বসবে, মিনিং সেম সত্ত্বেও কিন্তু ডিসপাইটের পরে অফ এখানে বসবে না, এই অফটা বাদ যাবে, শুধু ডিসপাইট হবে, অলরাইট। এবার যাবো নেক্সট 48 কি বলছে দেখো, 48 বলছে যে হার্ডলি অ্যাজ আই স্টেপড আউট অফ মাই হাউস হোয়েন আই স সাম পুলিশম্যান, যেই না আমি আমার বাড়ির বাইরে বেরিয়েছিলাম আমি দেখেছিলাম, দেখো হার্ডলি দিয়ে বাক্য শুরু হলে বলেছিলাম স্কেয়ার্সলি, হার্ডলি দিয়ে শুরু হলে মাঝখানে হোয়েন আছে, ঠিক আছে একদম। যেই না আমি আমার বাড়ির বাইরে বেরিয়েছিলাম হোয়েন আই স সাম পুলিশম্যান, আমি দেখেছিলাম কিছু পুলিশ মানুষ কামিং টুয়ার্ডস মাই হাউস, আমার বাড়ির দিকে আসছে। তাহলে দেখো বলেছি যে স্কেয়ার্সলি হার্ডলি দিয়ে বাক্য শুরু হলে প্রথমে কী হবে, হেল্পিং ভার্ব হবে। তাহলে এখানে অ্যাজ উঠে গিয়ে যেহেতু ভার্বের থার্ড ফর্ম আছে এখানে আমরা হ্যাড করে দিলে পারফেক্ট হয়ে যাবে, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম থাকে, তাই তো। তাহলে স্কেয়ার এখানে হবে হচ্ছে হার্ডলি, এখানে হবে হার্ডলি, আর এখানে অ্যাজ তুলে দিয়ে হ্যাড করবো, দেখো একদম পারফেক্ট হয়ে যাবে। কারণ হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, সেলডম, একটুকে বললাম এগুলো দিয়ে বাক্য শুরু হলে, নো সুনার এগুলো দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব তারপর সাবজেক্ট। তাহলে আই আছে, এই অ্যাজ তুলে দিয়ে অ্যাজটাকে হ্যাড করে দেবো, আর ভার্বের থার্ড ফর্ম তো রয়েছে, কারণ হ্যাড থাকলে ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে হার্ডলি অ্যাজ তুলে দিয়ে হ্যাড, হার্ডলি হ্যাড আই স্টেপড আউট অফ মাই হাউস, যেই না আমি আমার বাড়ির বাইরে বেরিয়েছিলাম, অলরাইট। এবার যাবো নেক্সট 48 হলো 49 কী বলছে দেখো, 49 বলছে যে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার অফ আওয়ার প্রোডাক্টস, বলছে আমাদের এই প্রোডাক্টসের, হ্যাঁ আমাদের এই প্রোডাক্টসের আমাদের জিনিসগুলো সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার বৈশিষ্ট্য কি, আর তাহলে আর দেখো, আর দ্যাট হলো যে দে আর ডেভেলপড ইন হাউস, তারা বাড়িতে তৈরি হয়, ঠিক আছে, তারা বাড়িতে তৈরি হয়। এবার ব্যাপার দেখো, আমরা বলেছিলাম যেগুলো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, প্রিপোজিশন অফ, তার আগে কী আছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার, দেখো ফিচার্স কিন্তু নেই, অবের আগে কী আছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার একটা, তাহলে এখানে আর উঠে গিয়ে ইজ হবে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার অফ আওয়ার প্রোডাক্টস ইজ দ্যাট, এখানে প্রোডাক্টস আছে বলে অনেকে আর করবে কিন্তু আর হবে না, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার একটা, তাহলে এখানে আর উঠে গিয়ে ইজ হবে, অলরাইট। এবার যাবো নেক্সট 49 হয়ে গেল। 50 আজকে লাস্ট এক্সাম্পল কী বলছে দেখবো, not only we saw the education minister but also the chief minister, all right, বলছে শুধুমাত্র আমরা যে শিক্ষামন্ত্রীকে দেখেছিলাম তা নয়, আমরা প্রধানমন্ত্রীকেও, এই মুখ্যমন্ত্রীকেও দেখেছিলাম, অলরাইট। চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী। এবার দেখো কিছু কিছু যখন আমরা নট অনলি ইউজ করব, নট অনলি এগুলো তো কনজাংশন, তো নট অনলির সঙ্গে যখন আমরা বাট অলসো দেবো, নট অনলি বাট অলসো, আইদার অর, EITHER, আইদার অর, ঠিক আছে, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, NEITHER, নাইদার সঙ্গে নর, এই তিনটে যখন আমরা ইউজ করব কোনো বাক্যে, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, যখনই আমরা বাক্যে ইউজ করব তখন মনে রাখবে, তাহলে কি বললাম, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, যখন আমরা বাক্যে ইউজ করব তখন মনে রাখবে আমরা এইগুলোকে দিয়ে যে দুটো সাবজেক্টকে মডিফাই করব ইমিডিয়েট একটার আগে, মানে মনে করে দুটো ওয়ার্ডকে মডিফাই করলাম, সেটা ভার্ব হতে পারে, নাউনও হতে পারে। নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর দিয়ে যে দুটো ওয়ার্ডকে আমরা মডিফাই করব তাদের ইমিডিয়েট একটার আগে নট অনলি আর একটার আগে বাট অলসো, একটার আগে আইদার আর একটার আগে অর, একটার আগে নাইদার আর একটার আগে নর, ঠিক আছে, ইমিডিয়েট গায়ে গায়ে বসবে যে দুটোকে মডিফাই করব। তাহলে এখানে কি আছে দেখো, কোন দুটোকে মডিফাই করেছে আগে আমরা দেখব। নট অনলি উই স, তাহলে এখানে মডিফাই করেছে এডুকেশন মিনিস্টার একটা, আর একটা বাট অলসো চিফ মিনিস্টার, দেখো চিফ মিনিস্টারের আগে কিন্তু বাট অলসো আছে, এডুকেশন মিনিস্টারের আগে কিন্তু নট অনলি নেই, স রয়েছে। তাহলে নট অনলিটাকে পরে দেবো, উই সটাকে আগে টেনে দেবো। তাহলে কী করবো, উই স আমরা দেখেছিলাম, উই স আগে আসবে, উই স তারপরে দেবো নট অনলি, ঠিক আছে। তাহলে উই স আগে দিয়ে নট অনলি পরে দেবো। তাহলে কী করবো, উই স আমরা দেখেছিলাম নট অনলি দ্য এডুকেশন মিনিস্টার বাট অলসো দ্য চিফ মিনিস্টার। তাহলে ব্যাপারটা কী বললাম, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, আইদার অর আর নাইদার নর, এইগুলো দিয়ে যখন দুটো ওয়ার্ডকে আমরা মডিফাই করব তাদের একদম ইমিডিয়েট আগে, একটার আগে আইদার আর একটার আগে অর, একটার আগে নাইদার আর একটার আগে নর, আর নট অনলি বাট অলসোর ক্ষেত্রে একটার আগে নট অনলি আর একটার আগে বাট অলসো, ঠিক যেমনটা 50 দাগ করলাম, অলরাইট। তো আজকের ক্লাসটাও এই পর্যন্তই, তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে এবার নেক্সট ক্লাসে।